কর্ণ যখন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে দাঁড়িয়ে ওই কর্ণকে বাবা তাচ্ছিল্য করেছিল। সবার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল ওর জন্মের ঠিক নেই, ও যত লক্ষ্য ভেদ করুক না কেন ওকে আমি আমার স্বামী জ্ঞানে গ্রহণ করতে পারবো না। তারপরে বাবা অর্জুন করেছিল লক্ষ্য ভেদ। তো যখন সভার মাঝখানে দ্রৌপদীর শয়নবর সভায় যখন কর্ণকে অপমানিত হতে হলো, যখন কর্ণকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কর্ণ লজ্জায় ঘৃণায় ভয়ে মনে মনে ভাবলেন এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি ওই গঙ্গার ঘাটে ত্যাগ করে দেব। যখন প্রাণ ত্যাগ করতে যাবে, আর এইখানে একটা প্রভাত কালে এক সুন্দর রমণী হাতে একটা ফুলের সাজি নিয়ে ভোরবেলা এসেছিল গঙ্গার ঘাটে। যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী, যে মেয়েটার নাম ছিল বাবা পদ্মাবতী। আর এই পদ্মাবতী যখনই বাবা কর্ণকে প্রাণ ত্যাগ করতে দেখেছে, পিছন থেকে গিয়ে ডাক দিলেন, দাঁড়াও দাঁড়াও, প্রাণ ত্যাগ করো না। কর্ণকে বাঁচাবার পর ওই মা পদ্মাবতীর সঙ্গে রাধা অধীরথ বিবাহ দিয়েছিল। কিন্তু বাবা কর্ণের হৃদয়ে প্রেম ভক্তি ছিল। আমার কর্ণ কৃষ্ণকে ভালোবাসত, কিন্তু বাবা সব থেকে বড় অপমানিত হয়েছিল ওই দ্রৌপদীর কাছ থেকে। আর এইটার জন্য বাবা সব থেকে রাগ হয়েছিল কর্ণের। আর কর্ণের সব থেকে বড় শত্রু হয়ে গেল পঞ্চ পাণ্ডব। আর আজকে মহাভারতের পাতায় পদ্মাবতীকে বিবাহ করে আজকের কর্ণ হয়ে গেল দাতা। তবে বাবা আপনারা দাতা আমরা দাতা, তবে কর্ণের দাতাটা আলাদা ছিল। রাধাকে বিয়ে করে 4 বছর পদ্মাবতী কিছু চাইনি। অমাইরা এই জায়গাটা আমাদের শোনা দরকার। এখানে আমরা এতগুলো নারী জাতি আছে বাবা, আমরা বউ হতে পারবো, আমরা স্ত্রী হতে পারবো, কিন্তু এখানে আমরা সহধর্মিনী কিন্তু সবাই নয়।